সবাইকে স্বাগত আমার অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্ব চন্দনবাড়ি থেকে শেষনাগ যাত্রার ভিডিওতে। আশা করি আপনারা আমার প্রথম পর্ব কলকাতা থেকে পেহেলগাঁও আসার ভিডিও দেখে নিয়েছেন। তো চলুন, শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। সেই দিন সকালের দিকে বৃষ্টির কারণে সকাল সকাল যাত্রা শুরু না করতে পারলেও পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির যাত্রা শুরু হলো একটু দেরিতে। এইরকম এক গাড়িতে জনপ্রতি 200 টাকা করে। হর হর ভোলে। সকাল থেকে অনেক কনফিউজিং এর পর গুড মর্নিং। আজ 15ই জুলাই, ক্যালেন্ডার বলছে নাগ পঞ্চমী, আর আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকে আমাদের যাত্রা শুরু হবে। সবাইকে হর হর ভোলে, বাবা বরফানির জয়। আর সামনে জ্যাম আপাতত, চলো হাঁটাতে চলা শুরু হবে, কথা শুরু হবে। जय जय शुक्रिया शुक्रिया। এই রাস্তাটা হচ্ছে চন্দনবাড়ি যাওয়ার রাস্তা। চন্দনবাড়ি যাওয়ার রাস্তা দুর্গম, সরু ও সকাল সকাল জ্যামে পরিপূর্ণ থাকলেও আপনার রাস্তার পাশের ধারে সারি সারি পাইন গাছ আপনাকে মন মুগ্ধ করে তুলবে। আর আপনি দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। সকাল থেকে কনফিউজিং কিছু না, কনফিউজিংটা হচ্ছে এত বৃষ্টি পড়ছে, কাল সারা রাত বৃষ্টি পড়েছে। আমরা মানে আমার তো ঘুম হয়নি সেরকম ভাবে, মেশো আনচান করেছে। তো ওই বৃষ্টির জন্য সকালবেলা একটু বন্ধ করে রাখা হয়েছিল, তো আবার খুলে দেওয়া হয়েছে। তাই এটাই ছিল কনফিউশন। প্রায় 7টা বাজতে যায়। তো এই পাইন গাছের মধ্যে দিয়ে যাচ্ছে, ভিউটা দেখেন, লম্বা পাত্তে ভীষণ ভালো লাগে এটা। উধার মে ভি হ্যায়, হাম লোগ তো উধার মে ভি। দেখেন সকালবেলা খুব জ্যাম রাস্তায়। পথে যেতে যেতে রাস্তার পাশে আমাদের ড্রাইভার দেখালেন এক ভ্যালি, যার নাম বেতাব ভ্যালি। তো তারই কিছু ইতিহাস তার মুখে শুনে নিলাম। बेताब जो मूवी बनी है मेरे बर्थ से पहले है। हाँ, वो बहुत पुरानी 70 के ज़माने की फिल्म है, 80 के ज़माने की फिल्म आई थी। उसके बाद यहाँ तो बहुत सारे मूवीज बने हैं। हाँ। लेकिन इस जगह पे और कोई मूवी नहीं। अच्छा। बेताब पर और कोई जगह मूवी नहीं है। इसका नाम जिंदा है बेताब का। अच्छा। नहीं तो यहाँ बहुत सारे इस साल देखे जो मूवी था बेताब। हाँ, হ্যাঁ আমাদের সময়কার বই বেতাব। কে ছিল আমাদের এজের বই? কে ছিল বেতাব মুভিটাতে? সানি। बेताब का कोई गाना? जब हम जवाब होंगे जाने का वही गाना है। চন্দনবাড়িতে এসে গেছি, কিন্তু ওয়েদারের অবস্থা ঠিক এরকম। আজকে যাত্রা শুরু হচ্ছে। आपने एंट्री तो कर ली है, आपको एग्जिट भी करना पड़ेगा, वो भी समय से पहले। প্রচুর ভিড়, আপাতত চেক ইন করে নিই, তারপর কথা হচ্ছে। আগে জয় জয় বলে ওম পার্বতী পতে বেরিয়ে গেছি এখান থেকে ইন্ডিকেট নিয়ে। हावड़ा से पुरबैन हाइट अगर आप यहाँ पे है, पुरबैन हाइट अगर आप यहाँ पे है तो आपकी जो लेडी आपका इंतजार कर रही है।
এসেই সামনে ভান্ডারা, ভাবছি কিছু খেয়ে নি, না সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর এই যে ওয়েদার, বৃষ্টি একদম শুরু হচ্ছে। আগে কিছু খেয়ে সামনে কথা বলছি, ঠিক আছে? ওরা চান্দানবাড়ির উঠতেই আপনি অনেক ভান্ডারা পেয়ে যাবেন আশেপাশে। এরপরে 3 কিলোমিটার কোনো ভান্ডারা নেই। তো এখানে একটু খাওয়া দাওয়া করে ফিরিয়ে এরপরে রওনা দেব। চলুন, রাস্তায় কথা হবে। জয় বরফানি বাবা। যাই হোক, কতটা দেখাতে পারছি জানি না। এই পুরো পাহাড়টা উঠছে সবাই, আমাদেরও উঠতে হবে। যাত্রা শুরু। জয় জয় বরফানি বাবা, জয় ভোলে। আমার সাথে চলুন, রঙিন দূরবীনের সাথে চলুন বরফানি বাবার দর্শনে। আজ 15 জুলাই যাত্রা শুরু করে দিয়েছি। ভান্ডারাতে খেয়ে নিলাম, উঠতেই আপনার খেয়ে নিলাম, যাতে অনেকটা পথ চলার। এবার রাস্তায় আপডেট দেব। কাল রাত থেকে ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি, কাদা, এই হচ্ছে রাস্তার অবস্থা। এই যে আমাদের এই অবস্থাতেই যেতে হবে এখন। মেশো কিছু বলবে? কিছু বলবে? জয় বরফানি বাবা। জয় বরফানি বাবা, খুব ভালো লাগছে, একদম মস্ত। তো চলো, কোনো থাকান নেই, পথ চলতে হয়। তো যাদের জানা নেই বা সবাই জানেন, এই পথ ধরেই মহাদেব মা পার্বতীকে অমৃত কথা শোনানোর জন্য নিয়ে গেছিল, তাই তো মেশো? সেই শোনাতে না, ওই যেই গুহায় গিয়ে শোনাবে তারই উদ্দেশ্য ছিল। তো সেই অমৃত কথা তো সবাই শুনতে পারবে না, তাই মহাদেবের সঙ্গে যারা যারা আছে তাদেরকে তিনি সব এক একটা জায়গায় রেখে যাচ্ছেন। সেই জায়গাগুলো পেরোবো। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, শেষ নাগে উনি নিজের গলার যে নাগ আছে তাকে রেখে গেছিলেন। সেই রকম চন্দ্রতালে জায়গাটাতে মাথার চাঁদকে রেখে গেছিলেন। সেই গুহায় আমরা গুহার উদ্দেশ্যে অমরনাথ দর্শন করতে যাচ্ছি। আপনারাও যাচ্ছেন, চলা শুরু হয়েছে এই পথ। বৃষ্টি পড়ছে, বৃষ্টি সব উপেক্ষা করে সব যাত্রীরা পথ চলা শুরু করেছে, আমরাও শুরু করেছি। জয় বরফানি বাবা, জয় বরফানি বাবা। জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে উঠছে লাইন, এই উঠে আপনাকে যেতে হবে এই লাইন দিয়ে, এই লাইন ধরে এই পাহাড়ের একদম উপরে যেখানে দেখতে পাচ্ছেন, যতটা জুম করলাম ওইখানে যাচ্ছে, ওই পাহাড়ের উপরে যেতে হবে আমাদের। চলেন। যাত্রা শুরুর মুহূর্তে কেউ যদি সিম টিম না আনছেন, তো এখানেও সিম পাওয়া যাচ্ছে ডাইরেক্ট চন্দনবাড়ি থেকে ঢোকার পরেও, মানে সিম কার্ড নেওয়ার। জিও, এয়ারটেল সব কিছুই পেয়ে যাবেন। তো নিশ্চিন্তে আসুন। ওঠার আগে সোয়েটার আছে, সব কাউন্টার আছে, জল, যা কিছু, কোনো প্রবলেম নেই। আপেল দিচ্ছে। অসুবিধা কিছু নেই, দোকানপত্র সব পেয়ে যাবেন এখানে।
বাহ, ঠিক আছে, চলো না, অসুবিধা নেই। এই লাঠি দিয়ে দেখাচ্ছি, ওই ওখান থেকে হেঁটে 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 এই দিক দিয়ে উঠে এসে আসলাম, কিন্তু এখনো কতটা হাঁটতে হবে জানেন? ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, আগে খাও, দাও মুখে দাও। মেশো একটা ওষুধ খাওয়াচ্ছে আমাকে, হোমিওপ্যাথি ওষুধ, কোকো নাম হচ্ছে কোকো, শ্বাস প্রশ্বাসের জন্য বা অল্টিটিউডের জন্য আপনারা হোমিওপ্যাথি ওষুধ, কোকো নাম, যে কোনো দোকানে গিয়ে বললে পেয়ে যাবে তো, হোমিওপ্যাথিক দোকানে, ঠিক আছে। তো মেশো খেয়ে নিল, চলেন আবার যাত্রা শুরু করি। আবার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওইখানে উঠতে হবে, এই পাহাড়ের ওপরে, ওটা হচ্ছে পিছু টপ। এই চলা শুরু করেছি। হর হর মহাদেব, জয় বরফানি বাবা, জয়। চলুন। বৃষ্টির জন্য এই রাস্তা একটু এরম হয়ে গেছে, কাদা কাদা। রোদের থেকে তো ভালো, রোদের থেকে ভালো, রোদের তাপের থেকে ভালো। অপশন অনেক রয়েছে, এই নিয়ে যেতে পারে এরমভাবেও। ভাড়াটাগুলো একটু জেনে নেবেন, কারণ এখানে বার্গেনিংও খুব হয়, এইভাবে যাওয়া যায়। পিট্টু আছে, তো পিছু টপে গিয়ে দেখা হচ্ছে। এখন এই চড়াই উঠতে হবে, চলুন মহাদেবের নাম নিয়ে, হর হর মহাদেব। পাহাড়ি উচ্চতায় ট্রেকিংয়ের সময় এই ইলেকট্রলগুলা জল আপনাকে কিন্তু অনেক এনার্জি দেয়, তাই সবসময় সঙ্গে রাখবেন। তো সেই এনার্জির একটু কিছুটা প্রমাণ আপনাদের দিয়ে নিই, একটু গানের তালে তালে নেচে নিলাম, কারণ আগামী পথ আরও কঠিন হতে চলেছে। এবার ওইখান থেকে চলে এসেছি এইখানে। তো প্রথম 3 কিলোমিটার পিছু টপ একটু টাফ, পুরো ঢাল একদম নিচে দেখতে পাচ্ছেন, আর ওই যে যাচ্ছে সব উপরে। আচ্ছা ঠিক আছে তো, একটা লজেন্স তাহলে দাও তো, ছিল জ্যাকেটের মধ্যে সব ঢুকে দিয়েছে, খুলে যান। ওই উপরে উঠতে হবে, ওই হচ্ছে পিছু টপ। হ্যাঁ, চলেন হর হর মহাদেব। প্রথমে একটু রেস্ট নিলাম, এই 760 ফিট কোথায় আই লাভ বর্ডার অর্গানাইজেশন, এখানে এসেছি, এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে। এরকম লেবু জল পেয়ে যাবেন, লেবু কেটে জল খেতে পারেন। তারপরে আবার ওইটাই বাকি আছে, ওইখানে এখানে একটু বসে রেস্ট নিই, একবারে তো টানা হাঁটা যায় না, একটু রেস্ট নিয়ে নিই। আর ভিউ কি বলবো, স্বর্গ যদি কোথাও নেমে আসে তাহলে এটাই, একবার ভিউটা দেখেন। কিছু বলার নেই। হর হর মহাদেব, জয় বরফানি বাবা। সবাই একবার কমেন্টেও লিখে দেবেন যারা দেখবেন, আর সঙ্গে চলুন, সঙ্গে থাকবেন। বরফানি বাবার দর্শনে যাচ্ছি, চলুন। এই পরের স্টপেজ পিছু টপ, মানে প্রথম স্টপেজ পিছু টপ, আর এইটুকু বাকি আছে। Well, I give you the click. बाबा बैठे हुए हैं 30 किलोमीटर दूर, মানে 30 কিলোমিটার দূরে আমাদের যেতে হবে। চলো, এই চড়াই এখনো বাকি, ওই উপরে, চলো যেতে হবে। আস্তে আস্তে যাব, আস্তে আস্তে উঠবো। হ্যাঁ ওইটা, ওইখানটার পরে আবার সমতল হবে, চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওনাদেরকে নিয়ে আসুন আপনারা, হ্যাঁ হ্যাঁ, ওটা ওনাদেরকে সামলে নিয়ে আসুন, কোনো তাড়া নেই। প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে
স্বর্গ এখানে নেমে এসছে। কি ভালো যে লাগছে। কাদার জন্য প্রবলেম, আর কিছু না। কিছুটা উঠে যাবো, চিন্তা নেই। আমাদের বাবা অনেক উপরে নাকি? এই আমাদের বাঙালি বাঙালি একসঙ্গে। কালীঘাট, সোদপুর, পুরো কলকাতা আছি। কলকাতা বাবা বরফানি আসছি, তোমার দর্শনে আসছি বাবা। হর হর মহাদেব। হ্যাঁ, ওই যে নিচে জিগজ্যাগ রাস্তাটা দেখছেন, এই ওপরে উঠেছে, ওটা দিয়ে সব ঘোড়ার রাস্তা, মানে নিচ থেকে ঘোড়ার রাস্তা। আর আমাদের এইভাবে ঘুরে গিয়ে উঠতে হবে ওইখানে কিছুটা। এটা পদযাত্রীদের রাস্তা। তো এই জিনিসটা ভালো। আগে ওই একই সেম দিক থেকে নাকি উঠতে হতো শুনেছি আমি। যারা আগে এসছেন তারা ভালো বলতে পারবেন। আমার তো প্রথমবার, তাই এই কনফিউশনটা থাকলে দূর করে দেবেন কমেন্টে, যে ওই নিচ দিয়ে ঘোড়া জিগজ্যাগ রোডটা, আর আমরা যাচ্ছি এটা দিয়ে। চলুন, পিছুটা আবার বেশি দূরে নেই, ওই দেখা যাচ্ছে, এসে গেছি। কিছুটা সমতলের পর আবার চড়াই শুরু হবে। ঠিক আছে, মেশো। হর হর মহাদেব। হর হর মহাদেব। চলো, জয় ভোলে। জয় ভোলে। রাস্তায় আস্তে আস্তে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রয়েছে, আপনারা পেয়ে যাবেন অক্সিজেন সিলিন্ডার। ভালো জিনিস, অসুবিধা নেই। যদি কারোর শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে ফাইনালি পিছু টপ এসে গেছি। 11,000 ফিট উঠে পড়েছি। হর হর বলে 11,000 ফিট পিছু টপ ফাইনালি পৌঁছে গেছি। এই যে একদম ওপরে দেখো পিছু টপ, তারপরে এগুলো লেখা আছে হোলি কেভ, শেষনাগ। এরপরে শেষনাগ অবধি যদি যেতে পারি, শেষনাগই আমাদের ফার্স্ট স্টপ হবে, মানে আরও 9 কিলোমিটার। আর এই হচ্ছে ওয়েলকাম টু পিছু টপ। হ্যাঁ, এলাম। মেশো কোথায় গেল? মেশো উপরে চলে গেছে। ওই ত্রিশূল নিয়ে উঠছেন উনি, পুরোটা রাস্তা অদ্ভুত। ওয়েলকাম টু পিছু টপ। চলে हर हर बोले भाई द्वारा तुम चंद्रवाड़ी को लाइन जाना पड़ेगा। এবার একটু ভান্ডারাতে আবার একটু রেস্ট, তারপরে আবার শেষনাগের জন্য। বৃষ্টি কন্টিনিউ পড়ছে, ওয়েদার এবার আমি খারাপ পেলাম। আমার আগে যারা করে গেছে তারা ওয়েদার ভালো পেয়েছে। গরমে আমি কন্টিনিউ কাদা রাস্তায় হেঁটে চলেছি, আর বৃষ্টি কন্টিনিউ, ওয়েদার এরকম আমার। চলে পিছু টপে উঠে আপনি ভান্ডারা পেয়ে যাবেন। প্রচুর আবার সেই প্রচুর খাবার দাবার, একটু খেয়ে নি, হাঁপিয়ে গেছি, বৃষ্টি পড়ছে। রাখা যাবে, রাখা যাবে, অবশ্যই রাখা যাবে। না চলো যাই হোক। জজি পাল বা জাজি পাল 11,000 ফিট, 2 কিলোমিটার বাকি। শেষনাগ আর 12,500 ফিট, 7 কিলোমিটার বাকি। আর হোলি কেভ 27 কিলোমিটার, 13,500 ফিট। ঠিক আছে, চলো যেতে হবে। আর এখন রাস্তার অবস্থা মোটামুটি এরকম, এই কাদাতে যাচ্ছি। কাদা একদম প্যাচ প্যাচ হয়ে গেছে বৃষ্টি পড়ে। আমি ছাতা ধরে আপাতত
কোথায় বসলো, কোথায় গেল? আচ্ছা ওপরে গিয়ে বসেছো? আচ্ছা ওপরে গিয়ে বসি একটু। चलो 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 बोले चलो अब क्या करने लगे सारे लोग जहाँ चलो चलो আসো নাকি নাকি তাহলে এখন ওই দিকটাতে বসলাম। খারাপ হয়ে যেত। এই হচ্ছে এখনো ওয়েদার এখনো ঠিক হয়নি। আর আগে রাস্তা আচ্ছা হয়ে যায়গা। চলো পরের স্টেপ জোজিপাল ভান্ডারাতে ঢুকছি। ঠান্ডা বেড়েছে, মেশো ঢুকে গেল কোথায় জানি না, সব তো হলুদ, জানি না খুঁজতে হবে। লাঙ্গারের ওইদিকেও লাঙ্গার রয়েছে, এদিকেও লাঙ্গার রয়েছে। এটা আমরা 6 কিলোমিটার এলাম পিছু ডক থেকে। ঠিক আছে, গান চলছে, লাঙ্গারে ঢুকে দেখাচ্ছি। স্বর্গ বিচিত্র হলেও কিছু মুহূর্ত। আমরা চলছি এই যে সামনে এরম জোজিবাল থেকে বেরোলাম, শেষনাগের দিকে যাচ্ছি। कहाँ बैठी हो आप यार, इतने टाइम लगाया सुबह से यार। भंडारे से निकल गए आप? भंडारे से निकल गए आप सब लोग? ভয়ানক কিন্তু অতি সুন্দর। जय 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 बर्फानी बाबा। এই মেঘ বৃষ্টি না থাকলে হয়তো আরো ক্লিয়ার হতো। যাক, দেখে তো বুঝতেই পারছেন রেনকোটটা মাস্ট, ছাতা মাস্ট, ব্যাক কভার মাস্ট, ভালো জুতো মাস্ট, তিনটে জিনিস মাস্ট। আর কিছু করুন না করুন। আর শীতকালীন পোশাক এ আপনাকে আনতেই হবে। हर हर महादेव, हर हर महादेव। কি সুন্দর, কি সৌন্দর্য। এই রাস্তাটা যদি একটু বৃষ্টি কম হতো কি ভালো হতো। কিছুটা ফিলিং নিন, এটা দিয়ে চলেছি। আচ্ছা রাখছি, শেষনাগে গিয়ে দেখাও। আচ্ছা আপাতত সন্ধ্যে 6টা বাজে, দেখাতেও পাচ্ছি না। শেষনাগ এসে গেছি। কাদা তো মানে কিছু বলার নেই, পেছনেও দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতেই পাচ্ছেন। শেষনাগ লেকে আসতে ওদের কথা অনুযায়ী অনেকবার 3 কিলোমিটার হেঁটেছি, আমার মতে আর লাস্ট 3 কিলোমিটার বাকি আছে, দেখাচ্ছি। আজকে 15 তারিখ, লেট করে শুরু করলেও
সন্ধ্যে 6টার মধ্যে এই 7টার মধ্যে পৌঁছেই যাব। 6টা বাজে এখন, আর প্রচণ্ড বৃষ্টি, ওই জন্য ছাতা অবস্থায় আমাকে ভিডিও করতে হচ্ছে। কষ্ট করছি একটু, কেষ্টও দিয়ে দেবেন। হ্যাঁ, দেখাই শেষনাগটা আপনাদের। হ্যাঁ, ওই যে দূরে, হ্যাঁ কি শেষনাগ, আর ওই ওপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, মানে হচ্ছে আমাদের টেন্ট। আর এই জল বয়ে গিয়ে ঝিলম নদীর সাথে মিশছে শেষনাগ থেকে বেরিয়ে গিয়ে। আর লোক কথা অনুযায়ী মহাদিদেব দেব নিজের গলার নাগ দেবকে এখানেই রেখে গেছিলেন মাকে অমৃগত কথা শোনানোর আগে। একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, অমরনাথ যাত্রা চলছে, আজকে প্রথম দিন চলার। শেষনাগ পৌঁছাচ্ছি। এই জলটা মেশো চলতে চলতেই বলি, সারা জীবন চলছে না, অনন্ত শেষনাগ, এখানে তো শেষনাগ, এই অনন্ত জল বয়ে চলেছে রশি এই দিকে, মানে এর কোনো শেষ নেই। কিন্তু এই জলের সোর্স দেখুন কোথাও নেই, এটা লেক। জানে না না? আর কিছু বলবে এটা সম্বন্ধে? অপূর্ব সুন্দর। সেই সন্ধেবেলায় ক্লান্ত হয়ে আর ভিডিও করতে পারিনি, একটা টেন্ট নিয়েই বিশ্রাম নিতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু কিছু ছবি আমি আর মেশো স্মৃতি হিসেবে তুলে রাখলাম এই পবিত্র শেষনাগের সামনে। আশা করি এই যাত্রায় পুরোটা ছিলেন, থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।